হ্যালো, গুড মর্নিং। দেখো পুরুলিয়াতে আমরা এই অযোধ্যা পাহাড়ের ওপরে অতিথি নিবাস নামে এই হোটেলটাতে ছিলাম। খুব ভালো কন্ডিশন বলবো না, 1200-1300 টাকা করে ভাড়া। তো সারাদিন তো থাকবো না, শুধু রাত্রেবেলা এসে একটু ঘুমাবো, ওই জন্য আর অত গায়ে লাগায়নি। এখানে খাবারের ব্যবস্থা ছিল, তো আমরা সকালে ব্রেকফাস্ট করে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম। হোটেল থেকে একটা গাড়ি বুক করে দিয়েছিল, 15,000 টাকা লেগেছিল। নিচের থেকে ওই গাড়িগুলো করলে আরও বেশি লাগতো। এটা কিন্তু টোটাল ভাড়া, ওই পুরুলিয়া থেকে আসা আর পুরুলিয়া যাওয়া পর্যন্ত, ঘোরা পর্যন্ত পুরো ভাড়াটাই কিন্তু এটা। তো এখানে কি কি দেখার আছে তোমাদের চলো একটু ঘুরে ঘুরে দেখাই, একটু ডিটেলসে বলি যে পুরুলিয়া পাহাড়ে এসে তোমরা কোন কোন জায়গায় ঘুরতে যাবে, কি কি দেখবে। তো রাস্তাঘাটগুলো দেখো খুব সুন্দর না পাহাড়ের। তো আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল মার্বেল ড্যাম। সুন্দর জায়গাটা দেখো, এই যে এরকম টোটাল জায়গাটা এরকম। আমরা প্রচুর ফটো তুলেছিলাম, এখানে ভিডিও বানিয়েছিলাম, বেশ ভালো লাগছিল, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। অনেক স্পট আছে ছোট ছোট, তো সবগুলো একদিনে তো দেখে শেষ করা যাবে না, তো তাড়াতাড়ি করে দেখে নিতে হবে, ফটো তুলে নিতে হবে জলদি জলদি করে আর কি। এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন বামনা বানায়। এটা একটা না ওয়াটারফল, এখানে খানিকটা সিঁড়ি দিয়ে নেমে গিয়ে তোমাকে ওয়াটারফলটা দেখতে হবে। তারপরে আরও নিচে যাওয়ার জায়গা আছে, সবাই নিচে পর্যন্ত যায় না। আমরা কয়েকজনই আমি, এই বোনটা আর একটা বোন, আমার মেয়ে আর আমার শুন্টু, আমরা এই কয়জনই গেছিলাম নিচে পর্যন্ত। বাকি মা, পিসি, বৌদি, কাকিমারা কেউ যায়নি নিচে পর্যন্ত, কারণ হাঁটতে কষ্ট। নিচে যাওয়ার সময় অত কষ্ট না, কিন্তু উপরে ওঠার সময়টা বেশ ভালোই কষ্ট। আর গরম, তো এই সময়টা গরম ছিল। তোমরা যখন যাবে আমার মনে হয় ফেব্রুয়ারির লাস্ট কি মার্চের শুরুতে যাওয়াটা বেটার। ওই যে নিচে দেখতে পাচ্ছ ঝিল মতন, অত নিচে আমরা যাব, তো ওই নিচে আর কি সবাই যায়নি। তো দেখো প্রথমে শুরুতে উঠেই এই ঝর্ণাটা দেখা যাবে, তো দেখে খুব মজা লাগছিল। আমি তো পুরো বাদরের মতন উঠে গেছিলাম উপর দিকটায়, সবাই নিচের দিকটায় ছিল, ওখানেই সবাই ফটো তুলে চলে এসছে। আর আমার মেয়েটাকে দেখো, যে যার তালে থাকে, ও ঠিক নিজের পছন্দ মতন একটা জিনিস খুঁজে পেরেছে। আর এটাতে আমরা ভাবছিলাম, আমরা কেউ দেখলাম না এটাকে, ওই দেখলো। পরে আমরা এটাকে বেশ এনজয় করেছিলাম, প্রচুর ফটো তুলেছিলাম। জায়গাটা সুন্দর কিন্তু বেশ। তারপরে আমরা একদম নিচে যখন গেছিলাম, দেখছো কি সুন্দর ঝর্ণা নিচেটাতে, আর খুব ভালো লাগছিলো, মানে পরিবেশটা এত সুন্দর। তা আমার মেয়ে খুব মজা পাচ্ছিল জল ধরে আর কি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আর একটা ডেস্টিনেশনে আসলাম। এই জায়গাটাতে অত কিছু দেখার ছিল না, মানে দেখো দেখার মতন কি আছে, পরিবেশটাই প্রকৃতিটাই দেখার মতন, তাই না? তো এখানে দেখো ভালো লাগে, বেশ গ্রামের ভেতর দিয়ে গলি গলি রাস্তা, সুন্দর কিন্তু দেখতে বেশ। কিন্তু দেখার মতো কি ছিল, দেখার মতো কিছুই ছিল না তেমন। এই জায়গাটার নাম হচ্ছে খায়রাবেড়া ড্যাম। এই যে দুই পাশে এরকম টাইপের, দেখো এক পাশে যে ড্যাম, এক পাশে ঝিল মতন। আর এই যে ছোটো ছোটো ঝোপঝোপগুলো দেখতে পাচ্ছ নিচে, এগুলো কিন্তু পলাশ গাছ। বড় হলে কি দারুণ লাগবে বলো। তো এইটুকুই এখানে দেখার। তারপরে আমরা ওই মুখোশ গ্রামের উপর থেকে এসছিলাম, বাট আমরা ওখানে নামিনি, কারণ আমাদের প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। আর দেখো গ্রামের খাবার কি সুন্দর লাগে না, ভাজা, ডাল, পোস্ত, সবজি, দারুণ টেস্টি। এই ব্যবস্থাটা কিন্তু আমাদের ড্রাইভার দাদাই করে দিয়েছিল, এই লাঞ্চের ব্যবস্থাটা। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এই পাহাড় একটা গ্রাম আছে, ওইখানটায় এসেছিলাম। ওই যে আমাদের ওই যে পেছনে একটা বউ আসছে, উনি আমাদের গার্ড। এখানে কিন্তু এসে গার্ড নিতেই হবে, 100 টাকা নেবে। ওরাই তোমাকে ওই পর্যন্ত নিয়ে যাবে, নাহলে তুমি একা একা যেতে পারবে না, জঙ্গলের ভেতর দিয়ে। কোনো একজন আর্টিস্ট এখানে এসে ওই পাহাড়ের উপরে ওই পাখিগুলো, মানে পাথরের উপরে আর কি খোদাই করে এরকম সুন্দর সুন্দর ছবি এঁকে রেখেছে, ওটাই আর কি দেখার এখানে, আর কিছু নেই। তবে আমরা যদি এখানে না দেখি, ওদেরকে না গার্ড হিসাবে নিই, তাহলে ওদের কীভাবে চলবে বলো। ওই জন্য আমরা নিয়েছিলাম 20টা মহিলা মিলে এই জিনিসটা আর কি, ওরা এই গাইডের কাজটা করছে। আর ওই 100 টাকাটা না ওদের 20 জনের মধ্যে ভাগও হয়ে যাচ্ছে। তো এই যে পাথরটা দেখলে, এরকম অনেক জায়গায় এরকম করে ছবি আঁকা আছে, ওটাই দেখার। তারপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এই যে শিব মন্দির। এখানে শিব মন্দিরের ভেতর থেকে আসার সময় আর ভিডিও বানানো হয়নি, এত পুরো দিন ভিডিও বানিয়েছি যে চার্জ শেষ হয়ে গেছিলো, তাই ছট করে সানসেট দেখার জন্য এই পেছন দিকটায় চলে এসেছিলাম। এখানটা খুব সুন্দর লাগছিলো। তো এখানে খানিকক্ষণ বসে থেকে এরপর আমরা আপার ডাম, লোয়ার ডামে গেছিলাম। অন্ধকার হয়ে গেছিলো, তাই ওগুলোর ভিডিও আর নেই। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সঙ্গে থেকো, ভালোবাসা দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।